আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী এই বছর প্রথম ফার্স্ট সেমিস্টারে ভর্তি হলে এবং তোমাদের এডুকেশন মেজর পেপার রয়েছে, অর্থাৎ তোমরা এডুকেশন অনার্স নামে তোমরা যেটাকে চিহ্নিত করছো বা তোমরা পরিচয় দিচ্ছ যে এডুকেশন অনার্স, তোমরা এখন থেকে এডুকেশন অনার্স বলবে না, এডুকেশন মেজর বলবে। দেখো, এডুকেশন মেজর যাদের রয়েছে তোমরা অবশ্যই এই ভিডিওটি দেখবে, আর আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তোমরা নিজেদের প্রয়োজনে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ তোমাদের এই প্রয়োজনীয় ভিডিও একদম 6 সেমিস্টার পর্যন্ত নিয়মিতভাবে আপলোড হবে। তোমরা আমাদের এই ভিডিও দ্বারা ভীষণভাবে উপকৃত হবে বলে আমাদের বিশ্বাস, তাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের শেয়ার করবে, ভিডিওতে লাইক করবে। দেখো, কল্যাণী ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার এডুকেশন মেজর পেপারের বড় প্রশ্নের সাজেশন আজকে তোমাদের সামনে উপস্থাপন করব। তোমাদের এখানে কোর্স কোড দেওয়া রয়েছে, তোমাদের সিলেবাসে যেটা রয়েছে, তোমাদের এর আগে আমি আগের ভিডিওতে সিলেবাস তুলে ধরেছি, এই ভিডিওতে আমি সিলেবাসটিও দেখাবো, সেই সঙ্গে সাজেশনের প্রশ্নগুলো আলোচনা করব। দেখো, ফিলোসফিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন 2024-25, অর্থাৎ তোমাদের 2024 সালের শিক্ষাবর্ষ, তোমরা 2024 সালে তোমাদের পরীক্ষা হবে, কিন্তু পরীক্ষাটি হবে 2025 সালের জানুয়ারি ফেব্রুয়ারি মাসে গিয়ে, তাই 2024-25 উল্লেখ করা হয়েছে। এবার চলো দেখে নিই, তোমরা যদি এই সাজেশন আমি যেটা উপস্থাপন করছি সাজেশন অনুযায়ী যদি প্রশ্নোত্তরের পিডিএফ কপি সংগ্রহ করতে চাও, মেজর পেপারের জন্য 250 টাকা পেমেন্ট করতে হবে। বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, এডুকেশন, দর্শন এই সমস্ত পেপারের মেজর, মাইনর, এসএসসি সমস্ত পেপারের নোটস পেয়ে যাবে। এমডিসি পেপারের নোটস পাবে, ভিএসসি পেপার অর্থাৎ পরিবেশ শিক্ষা পেপারের নোটস পেয়ে যাবে। প্রতি পেপারের জন্য আলাদা আলাদা প্রাইস রয়েছে, সেই প্রাইস পেমেন্ট করে তোমাদের সংগ্রহ করতে হবে। প্রয়োজনে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা ফোন করবে এবং ফোন করে কথা বলে নিয়ে বিষয়গুলো ক্লিয়ার হয়ে তারপরে সংগ্রহ করবে। তোমাদের মাইনর 1 যেটা লেখা রয়েছে ভর্তি রিসিভে, সেটা তোমাকে ফার্স্ট সেমিস্টারে পড়তে হবে। মাইনর 2 যেটা লেখা আছে সেটা সেকেন্ড সেমিস্টারে গিয়ে পড়তে হবে। আর কোনো সমস্যা হলে ফোন করে কথা বলে নিতে পারো, আর আমাদের কাছে অবশ্যই নোট সংগ্রহ করবে। নোট সংগ্রহ করলে তোমরা যেমন উপকৃত হবে, সেই সঙ্গে আমাদের এই কাজ চালিয়ে যাওয়ার জন্য যে প্রচুর খরচ হয় সেই খরচটিও আমাদের তুলতে সুবিধা হবে। তাই সবসময় তোমরা যদি আমাদের কাছে নোট সংগ্রহ করো তোমরা ভীষণভাবে উপকৃত হবে, কারণ তোমরা এই নোট সংগ্রহের জন্য বিভিন্ন জায়গায় ছোটাছুটি করবে এবং প্রচুর অর্থ এবং সময় ব্যয় করবে। আর আমাদের কাছে নোট সংগ্রহ করলে এখনই একদম কমপ্লিট নোটস 2, 5 এবং 10 মার্কের প্রশ্ন উত্তর সহ কমপ্লিট পেয়ে যাবে। বিগত বছরের প্রশ্ন উত্তর থাকবে, সব পেয়ে যাবে, এর বাইরে তোমাকে কিচ্ছু ভাবতে হবে না। আর আমাদের কাছে নোট সংগ্রহ করলে তোমরা এই সুবিধাটুকু পাবে। তাছাড়া কোনো প্রবলেম হলে একটি সেমিস্টারে পরীক্ষা হওয়ার আগে পর্যন্ত সময় হেল্প পাবে। আর যদি বাইরে থেকে নোট সংগ্রহ করো আমাদের কাছে কোনো হেল্প পাবে না, বা হেল্পের জন্য আমাদের কাছে কোনো রিকোয়েস্ট করবে না। দেখো, 2023 সালের সিলেবাসে কি আছে আমি এর আগের ভিডিওতে আলোচনা করেছি, আজকে আমি সিলেবাসটি তুলে ধরছি না। তোমরা চাইলে মেজর বিষয়ে নোট সংগ্রহ করতে পারো, মাইনর বিষয়ে নোট সংগ্রহ করতে পারো, আমাদের কাছে সব পেয়ে যাবে। তোমরা আমাদের কাছে নোটসগুলো সংগ্রহ ইচ্ছা হলে করতে পারো। আর এই যেখানে সাজেশন তোমরা দেখতে পাচ্ছ, এই সাজেশনের প্রশ্নগুলো থাকবে, এছাড়াও আরও কিছু বাড়তি প্রশ্ন থাকবে দু একটি। আর এখানে তোমরা একটি করে প্রশ্ন দেখছো, কিন্তু পিডিএফ কপিতে একাধিক অথবা দেওয়া রয়েছে। বিভিন্নভাবে প্রশ্ন ঘুরিয়ে আসলে তোমরা উত্তর লিখতে পারো না, কিন্তু আমাদের পিডিএফ কপিতে এমনভাবে প্রশ্নগুলো অথবা দিয়ে তৈরি করা রয়েছে যে তোমরা যেভাবে প্রশ্ন আসুক তোমরা প্রশ্নগুলো অতি সহজে বুঝতে পারবে এবং তার উত্তর লিখে আসবে, এবং 100% তোমরা কমন পাবে। একদম তোমরা নিশ্চিন্ত থাকো, শর্ট প্রশ্ন বড় প্রশ্ন সব কমন পাবে। আর 250 টাকার মধ্যে শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন কমপ্লিট নোটস, এর বাইরে তোমাদের কিচ্ছু করতে হবে না, কোনো কিচ্ছু ভাবতে হবে না। এই নোটসগুলোই পড়বে, এর মধ্যে থেকে পরীক্ষায় সব কমন পেয়ে যাবে। দেখো, 2024 সাল ইউনিট 1-এ তোমাদের যেটা রয়েছে সিলেবাসে শিক্ষা ও শিক্ষাগত দর্শন, এই অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন 1 নম্বর প্রশ্ন, শিক্ষার অর্থ, প্রকৃতি বা বৈশিষ্ট্য ও পরিধি সম্পর্কে আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, শিক্ষার সংকীর্ণ অর্থ ও ব্যাপক অর্থের মধ্যে পার্থক্য নির্ণয় করো। 3 নম্বর প্রশ্ন, সংকীর্ণ ও ব্যাপক অর্থে শিক্ষা কি, সংকীর্ণ ও ব্যাপক অর্থে শিক্ষা ত্রুটিগুলি উল্লেখ করো। এরপরে দেখো 4 নম্বর প্রশ্ন, শিক্ষা দর্শন কাকে বলে, শিক্ষা দর্শনের প্রকৃতি ও পরিধি সম্পর্কে আলোচনা করো। তোমাদের এই সাজেশনে 28খানা প্রশ্ন রয়েছে। 28খানা প্রশ্নের মধ্যে স্টার চিহ্ন দেওয়া রয়েছে 20 থেকে 22খানা প্রশ্নে। এই 20 থেকে 22খানা প্রশ্ন যদি তোমরা পড়ো তাহলে তোমরা 95% কমন পাবে, আর যদি সবগুলো পড়ো তাহলে 100% কমন পাবে। পরীক্ষার প্রশ্নপত্রে যটি প্রশ্ন থাকবে সমস্ত প্রশ্নই তোমরা কমন পেয়ে যাবে। দেখো, 5 নম্বর প্রশ্ন, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, যেগুলোতে বেশি স্টার দেওয়া রয়েছে সেগুলো বেশি ইম্পর্টেন্ট। শিক্ষা বলতে কী বোঝো, শিক্ষা ও দর্শনের মধ্যে সম্পর্ক আলোচনা করো। তারপরে দেখো 6, শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য বলতে কী বোঝো, ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের বৈশিষ্ট্যগুলি লেখো। 7 নম্বর প্রশ্ন, শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য বলতে কী বোঝো, ইহার বৈশিষ্ট্যগুলি লেখো। তোমরা নোট সংগ্রহ করবে, সবসময় নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে নোট সংগ্রহ করবে। অন্য জায়গা থেকে নোট সংগ্রহ করলে বা বাইরে থেকে নোট সংগ্রহ করলে আমাদের কাছে কোনো রকমের হেল্প পাবে না। তুমি যে নাম্বার থেকে সংগ্রহ করবে সেই হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে মেসেজ করবে, তবেই তোমরা সাহায্য পাবে। তাই তোমরা সবসময় আমাদের কাছে যদি সহযোগিতা চাও তাহলে অবশ্যই নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে নোট সংগ্রহ করবে, তাহলে কোনো প্রবলেম হলে অবশ্যই তুমি সঙ্গে সঙ্গে সাহায্য পাবে এবং মেন্টালি সাপোর্ট পাবে। তারপরে দেখো 8 নম্বর প্রশ্ন, ডেলর কমিশনের রিপোর্ট অনুযায়ী শিক্ষার 4টি স্তম্ভ সংক্ষেপে আলোচনা করো। ডেলর কমিশনের রিপোর্টের তাৎপর্য সংক্ষেপে আলোচনা করো। এরপরে দেখো ইউনিট 2 থেকে প্রশ্ন, শিক্ষার উপাদান। 1 নম্বর প্রশ্ন, শিক্ষার উপাদানগুলি সংক্ষেপে আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, শিশুকেন্দ্রিক শিক্ষা বলতে কী বোঝো, শিশুকেন্দ্রিক শিক্ষার বৈশিষ্ট্য ও গুরুত্ব আলোচনা করো। এরপরে দেখো 3 নম্বর প্রশ্ন, একজন ভালো শিক্ষকের গুণাবলী বা দায়িত্ব সম্পর্কে আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, সমস্যা সমাধানকারী ও পরামর্শদাতা হিসাবে শিক্ষকের ভূমিকা আলোচনা করো।
5 নম্বর প্রশ্ন বিদ্যালয়ের লক্ষ্য ও কার্যাবলী আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন বিদ্যালয়কে সমাজের ক্ষুদ্র সংস্করণ হিসাবে গড়ে তোলার উপায়গুলি লেখো। এরপরে ইউনিট 3 থেকে প্রশ্ন শিক্ষার দার্শনিক ভিত্তি। 1 নম্বর প্রশ্ন শিক্ষা দর্শনের সংজ্ঞা দাও, দর্শনের পরিধি লেখো। 2 নম্বর প্রশ্ন জ্ঞানতত্ত্ব, অধিবিদ্যা ও মূল্যবিদ্যার পার্থক্য লেখো। 3 নম্বর প্রশ্ন জ্ঞানের প্রকারভেদগুলি সংক্ষেপে আলোচনা করো। শিক্ষাক্ষেত্রে জ্ঞানতত্ত্বের ভূমিকা আলোচনা করো। এরপরে ইউনিট 4 থেকে তোমাদের প্রশ্ন। ইউনিট 4-এ তোমাদের রয়েছে দর্শনের বিদ্যালয়। এখানে দেখো ভারতীয় দর্শন থেকে প্রশ্ন, ভারতীয় দর্শনের অর্থ প্রকৃতি ব্যাখ্যা করো। তারপরে প্রশ্ন 2 নম্বর প্রশ্ন শিক্ষাক্ষেত্রে ন্যায় দর্শনের প্রভাব আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন সাংখ্য দর্শন এবং এর শিক্ষাগত তাৎপর্য আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন যোগ দর্শনের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 4 নম্বর প্রশ্ন যোগ দর্শনের শিক্ষাগত তাৎপর্য সহ অধিবিদ্যা এবং মূল্যবিদ্যার ব্যাখ্যা করো। 5 নম্বর প্রশ্ন যোগ দর্শনের জ্ঞান তত্ত্ব সংক্ষেপে আলোচনা করো, শিক্ষা ক্ষেত্রের প্রয়োগ লেখো। 26 নম্বর প্রশ্ন জৈন দর্শনের সম্প্রদায়ের সংক্ষিপ্ত বর্ণনা দাও, জৈন দর্শনের শিক্ষাগত তাৎপর্য ব্যাখ্যা করো। এই সাজেশন অনুযায়ী প্রশ্নোত্তরের পিডিএফ কপি সংগ্রহ করতে চাইলে 250 টাকা পেমেন্ট করতে হবে। 2 মার্ক, 5 মার্ক এবং 10 মার্কের প্রশ্ন এবং উত্তর সব পেয়ে যাবে। বিগত বছরের প্রশ্ন যেগুলো এসেছিল তার সেই প্রশ্ন উত্তরও পিডিএফ কপিতে থাকবে। তোমাকে কিচ্ছু ভাবতে হবে না, এর মধ্যে সমস্ত কিছু পেয়ে যাবে। সিলেবাস, সাজেশন, বিগত বছরের প্রশ্ন সব পেয়ে যাবে একসঙ্গে। তাই তোমরা এখানে ওখানে ছুটে বেরিয়ে নোট সংগ্রহ করতে গিয়ে প্রচুর সময় এবং অর্থ ব্যয় না করে আজই যোগাযোগ করো। নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে প্রয়োজনে ফোনে কথা বলে নাও। অবশ্যই ফোন করার আগে হোয়াটসঅ্যাপে মেসেজ করে অনুমতি চেয়ে নেবে, কারণ আমি বিভিন্ন সময় বিভিন্ন ব্যস্ততার কারণে ব্যস্ত থাকি। কখনো যদি ফোন কেটে দিই তোমরা ওয়েট করবে, তারপরে অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করে অনুমতি চাইবে যে ফোন করবে কিনা। আমি তোমাদের টাইম বলে দেবো, সেই অনুযায়ী ফোন করবে, তাহলে তোমাদের কোনো প্রবলেম হবে না। নইলে দেখা গেল আমি তোমাদের রিং হচ্ছে, আমি ফোনটা রিসিভ করলাম না, তোমাদের হয়তো খারাপ লাগতে পারে। অবশ্যই মেসেজ করবে, আমি তোমাদের বলবো ফোন করতে, সঙ্গে সঙ্গে তোমরা ফোন করবে। তারপরে দেখো 7 নম্বর প্রশ্ন বৈদিক দর্শনের ধারণা শিক্ষাগত প্রভাব আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন প্রকৃতিবাদীদের মতে শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম, শিক্ষণ পদ্ধতি, শিক্ষকের ভূমিকা ও শৃঙ্খলা সম্পর্কে আলোচনা করো। তারপরে 9 নম্বর প্রশ্ন আদর্শবাদী বা ভাববাদীদের মতে শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম, শিক্ষণ পদ্ধতি ও শিক্ষকের ভূমিকা ও শৃঙ্খলা সম্পর্কে আলোচনা করো। এরপরে 10 নম্বর প্রশ্ন বাস্তববাদীদের মতে শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম, শিক্ষণ পদ্ধতি, শিক্ষক ও শৃঙ্খলা সম্পর্কে আলোচনা করো। আমাদের কাছে তোমরা যদি পেমেন্ট করো কখনোই তোমাদের টাকা মার যাবে না। তোমাদের ভয়ের কোনো কারণ নেই যে তুমি পেমেন্ট করলে আমাদের কাছে নোটস পাবে না, এমন হবে না। কারণ যদি আমরা নোটস দিতে না পারি তোমাদের টাকা ফেরত পাঠিয়ে দেওয়া হবে। তুমি যে নাম্বার থেকে পেমেন্ট করবে সেই নাম্বারটি লিখে পাঠাবে, তোমাদের সঙ্গে সঙ্গেই টাকা ব্যাক দিয়ে দেওয়া হবে। তোমাদের কোনো ভয় নেই যে অনলাইনে যেভাবে ফ্রড হচ্ছে, আমাদের এখানে তোমরা চোখ বন্ধ করে ভরসা করতে পারো। হয়তো প্রথমে তোমরা অনলাইনে নোটস নিচ্ছ, তোমাদের নানা রকমের মনে প্রশ্ন জাগতে পারে, কিন্তু আমাদের এখানে কোনো ভয় নেই। তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি কখনো অন্য কাউকে দেওয়া হবে না বা শেয়ার করা হবে না। তুমি একদম পুরো আমাদের এখানে সিকিওর থাকবে তোমার নাম্বার। কখনো আমাদের এখানে কোনো রকমের ডুপ্লিসিটি হবে না, এই বিষয়ে তোমরা সুনিশ্চিত থাকতে পারো। আর তুমি পেমেন্ট করলে নোটস পাবে না এমন হবে না, কারণ অনেকে এই ধরনের মেসেজ করে, আমাদের খুব খারাপ লাগে। কারণ আমাদের এখানে কোনো রকমের ডুপ্লিসিটি হবে না, তোমাকে অবশ্যই অরিজিনাল পেমেন্ট করতে হবে। অনেকে পেমেন্ট রিসিভের এডিট করে আমাদের পাঠায় যে আমি পেমেন্ট করেছি। আমরা অত বোকা নয়, তোমরা এরকমভাবে এডিট করবে না, কারণ আমরা তোমার পেমেন্ট আমরা দেখি, চেক করি, তারপরে তোমার টাকা ঢুকলেই তোমার সঙ্গে সঙ্গে আমরা সেই নোটস পাঠিয়ে দিই। তাই সেই কারণেই তোমাদের কাছে রিসিভ কপি চাওয়া হয় এবং অরিজিনাল রিসিভ কপি চাওয়া হয়। তোমরা স্ক্রিনশট দেবে না, অরিজিনাল রিসিভ কপি শেয়ার করবে। তারপর ইউনিট 5 থেকে যে প্রশ্নগুলো রয়েছে দেখো। 1 নম্বর প্রশ্ন শিক্ষাক্ষেত্রে গান্ধীজির অবদান আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন শিক্ষাক্ষেত্রে স্বামী বিবেকানন্দের অবদান আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন ঋষি অরবিন্দের মতে শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম, শিক্ষণ পদ্ধতি, শিক্ষকের ভূমিকা ও শৃঙ্খলা সম্পর্কে আলোচনা করো। তারপরে 4 নম্বর প্রশ্ন আধুনিক শিক্ষাক্ষেত্রে জন ডিউইর প্রাসঙ্গিকতা উল্লেখ করে তার শিক্ষামূলক অবদান ব্যাখ্যা করো। 5 নম্বর প্রশ্ন রুশোর শিক্ষা দর্শন সংক্ষেপে বিবৃত করো। 6 নম্বর রুশোর নেতিবাচক শিক্ষা সম্পর্কে আলোচনা করো। এই ছিল সাজেশনের তোমাদের প্রশ্ন। তোমাদের এখানে 28 থেকে 29খানা প্রশ্ন রয়েছে। তোমরা এই প্রশ্নগুলো পড়লে সব কমন পেয়ে যাবে। এখানে দেখো 2023 সালে যে প্রশ্ন পরীক্ষায় পড়েছিল সেই প্রশ্নটিও এখানে দেওয়া রয়েছে। শর্ট প্রশ্নের পিডিএফে শর্ট প্রশ্নের প্রশ্নগুলো দেওয়া রয়েছে। এটা বড় প্রশ্ন, তাই বড় প্রশ্নের 2023 সালের প্রশ্নগুলো এখানে দেওয়া রয়েছে। তারপরে সাজেশন অনুযায়ী পরপর এখানে প্রশ্ন দেওয়া রয়েছে এবং উত্তর দেওয়া রয়েছে। এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর করে পয়েন্ট আকারে উত্তরগুলো লেখা রয়েছে। তোমাদের কিচ্ছু ভাবতে হবে না, এই প্রশ্নগুলো এইভাবে পড়বে। আর পয়েন্ট বেশি করে দেওয়া রয়েছে, তোমাদের যতটা মুখস্থ করা সম্ভব হবে এবং পরীক্ষায় সময় অনুযায়ী যতটা পারবে ততটা লিখবে এবং মার্কস কত রয়েছে সেই মার্কস অনুযায়ী মার্কসের দিকে নজর রেখে তোমরা উত্তর লিখবে। কারণ আমরা নোটসগুলো তৈরি করেছি 10 মার্ক হিসাবে, তাই
তোমরা যতটা পারবে ততটা লিখবে। সমস্ত পয়েন্টস তোমাকে লিখতে হবে এমন নয়, কারণ আমরা দিয়েছি বেশি পয়েন্টস কারণ তোমাদের সুবিধার জন্য, কারণ যেগুলো মনে থাকবে সেগুলো তোমরা লিখবে এবং বেশি পয়েন্টস দেওয়া রয়েছে এই কারণেই। এবং সহজ যেগুলো সেই সহজ পয়েন্টসগুলো তোমরা মুখস্থ করবে, তোমাদের কাছে যেগুলো সহজ মনে হবে। এইভাবে পুরোটাই কম্পিউটার টাইপ এবং অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা এই সমস্ত নোটস তৈরি। তোমাদের কিচ্ছু ভাবতে হবে না। তোমরা এই নোটস সংগ্রহ করলে তোমরা বিভিন্ন জায়গায় হয়তো ছুটাছুটি করে এই নোটস সংগ্রহ করার জন্য যাবে, কিন্তু তোমাদের লাভ হবে না, কারণ ঘুরিয়ে দেখা গেল আমাদের এই নোটসই তুমি সংগ্রহ করছো। তাই শুধু শুধু সময় এবং অর্থের অপচয় না করে আমাদের এই নাম্বারে যোগাযোগ করো। প্রয়োজনে ফোনে কথা বলে নাও। নিজে যদি তুমি বুঝতে না পারো, প্রয়োজনে তোমার বাবা বা মায়ের সঙ্গে আমাদের কথা বলিয়ে নিতে পারো, কারণ তারা অনেক অভিজ্ঞ, তারা তোমার চাইতে বেশি বোঝে। তারপরে তোমরা নোট সংগ্রহ করতে পারো। আমাদের এখানে কোনো ভয় নেই, তোমাদের টাকা মার যাবে না বা তোমরা কোনো রকমের ফ্রডের শিকার হবে না, এই বিষয়ে তোমরা একদম নিশ্চিন্ত থাকতে পারো। প্রথমবার নোট সংগ্রহ করলে তোমাদের সেই সমস্ত দ্বিধাদ্বন্দ্ব দূর হয়ে যাবে। আর আমাদের ভিডিওগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে যে পরীক্ষা চলছে সেই পরীক্ষার প্রশ্নপত্র আপলোড করা হয়েছে, তার সঙ্গে প্রশ্নের মিল দেখিয়ে সাজেশনের প্রশ্নগুলো দেখানো রয়েছে। সেই ভিডিওগুলো দেখে নাও। তারপরে তোমাদের প্রয়োজন বোধ হলে তোমরা নোটস সংগ্রহ করবে। আর যদি মনে করো যে এই নোটসগুলো আমি নিজে তৈরি করে পড়তে পারবো, সেটা খুবই ভালো, সেটা খুব বেটার অপশান, তোমরা সেটাও করতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করো এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।